আমি বুঝি না, একটা ভালো বিজনেসম্যান কখনোই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। কারণ কাস্টমারের লেগে বিজনেসটা। সেম টু ইউ, আমি যদি খারাপ ব্যবহার করি কাস্টমার আমার কাছে আসবে না, তাহলে আমার ক্ষতি হইব। আমি খামু কেমনে? মানে আমি যদি মনে করি যে আমার প্রোডাক্টের দাম 1 কোটি টাকা, এই তোর কাস্টমারের গোষ্ঠী তুই 20 টার কাস্টমার, 30 টার কাস্টমার, এই ধরনের যদি মন্তব্য করে, তাহলে তো কাস্টমার আমি হারামো, এটা নিশ্চিত। বিষয়টা আমার কাস্টমার বা আরেকজনের কাস্টমার না, বিষয়টা হইল ইন্ডিয়া। এই যে এখন ইন্ডিয়ার মধ্যে আন্দোলন, পেঁয়াজ রাস্তা ফলাই দেয়, আলু রাস্তা ফলাই দেয়, কেন? তারা ব্যস্ত করতেছে। বেচবকার কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশের তো গুতা দিয়েই রাখছে, তো গুতার ঠেলাটা লইতে হইব না। একটা জায়গায় উন্নয়ন করে কখন? আমাদের বাংলাদেশের মানুষগুলা, পর্যটকগুলা ইন্ডিয়া যায়, ইন্ডিয়া গেলে ঘুরতে যায়, ঘুরতে গেলে শপিং করতে যায়, শপিং করতে গেলে খাইতে যায়, খাইতে গেলে আরো বহুত হোয়াটএভার অনেক কিছু। যেহেতু বাঙালির সেন্টিমেন্টে লাড়া দিছে, বাঙালি তো আর যাবে না ইন্ডিয়া, যার কারণে এখন আলু পেঁয়াজ নিজেরটা নিজে খা। হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দিব, নিজে চিকিৎসা নিজে কর। উস্কানি দৈন্যারা উস্কানি দিয়া জায়গা, কিন্তু এটার ফলটা ভোগন লাগে ওই দেশের জনগণের। এখন ওই দেশের জনগণে এটার ফলটা ভুগতেছে, সরকার ভোগে না। এটা তার মাথার ধরে না। আরেক ফেসবুক তো গালি দিতেও মন চায় না। কুত্তার বাচ্চা সাংবাদিক, তার চুলকানি আর দাউদের মলমের যে প্রচারণা দেখলে তো মাশাল্লাহ খুব সুন্দর লাগে। মনটা কয় তারা বাংলাদেশে আইন একটা সুমা দিক কালার বেটা, এগুলো সবচেয়ে বড় ক্রিমিনাল। আবার শুনছি পাবলিক টয়লেট তার বাড়ির বানাইব, ওই তার মুখটাই যখন পাবলিক টয়লেটের মতো শুরু করে, তো মানুষ যেটা বুঝে দালালি যে করে, তো তার বাড়ির তো পাবলিক টয়লেটেই যাইব। শুধু সময়ের অপেক্ষা, আস্তে আস্তে সব কিছু শিখতেই পড়বে। অন্যায়কারী বেশি দিন থাকে না, শিখতেই না।